ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ARS এডুটেনমেন্ট। আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে একটি নতুন লেসন স্ট্রং রুটস ডিসকাস করব। তো ডিসকাস করার প্রথমে আমরা লেখক সম্পর্কে এবং এই পড়াটার সম্পর্কে ছোট্ট একটু কিছু ইনফরমেশান জেনে নেব, তারপর টেক্সটে চলে যাব। তো চলো প্রথমে দেখা যাক লেখক পরিচিতি সম্পর্কে। তো এই পড়াটা লিখেছেন কে? আমরা জানি এটা লিখেছেন কে, ডক্টর APJ আব্দুল কালাম, যার ফুল নেম কি আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। এটা থেকে প্রশ্ন হতে পারে, খুব ভালো করে দেখে নেবে। বর্ন 15 অক্টোবর 1931, রামেশ্বরম, তামিলনাড়ু। এই বিষয়টা আমরা টেক্সটের মধ্যে পাবো। ডায়েট 27 জুলাই 2015, শিলং, মেঘালয়। ভারতরত্ন, yes, he got the award, the highest civilian award of India in 1997, that is Bharat Ratna. He was the president of India কত থেকে কত সাল পর্যন্ত? 2002 থেকে 2007 সাল পর্যন্ত। আর APJ আব্দুল কালামকে পিপলস প্রেসিডেন্ট বলা হতো, পিপলস প্রেসিডেন্ট। APJ আব্দুল কালামকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আর তিনি কী করেছিলেন? প্লেড এ কি রোল ইন পোরখান 2 নিউক্লিয়ার টেস্ট ইন 1998। স্ট্রং রুটস extracted from Wings of Fire, an autobiographical sketch। হ্যাঁ, APJ আব্দুল কালামের একটা অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ, উইংস অফ ফায়ার, ভেরি ইম্পর্টেন্ট। উইংস অফ ফায়ার এই বইটা থেকে, এই অটোবায়োগ্রাফিক্যাল স্কেচটা থেকে কিন্তু নেওয়া হয়েছে কি স্ট্রং রুটস। তাহলে আচ্ছা চলো তো আমরা একটু দেখে নেই স্ট্রং রুটস বলতে তিনি কি বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি। স্ট্রং রুটস, আচ্ছা আমরা কি জানি স্ট্রং বলতে কি শক্তিশালী বা শক্ত, তাই না? আর রুটস বলতে কি শিকড়। রুটস, হ্যাঁ মূল। তাহলে শিকড় বা মূল, শক্ত মূল। তাহলে একটা বৃক্ষ যদি হতে হয়, মহীরুহ হতে হয়, তাহলে কি লাগবে তার? তার অবশ্যই কিন্তু স্ট্রং রুটস লাগবে, তাই না? স্ট্রং রুটস লাগবে, ঠিক। মহীরুহ হতে গেলে তার স্ট্রং রুটস লাগবে কিন্তু। অর্থাৎ আমরা যদি একটা মানুষের ক্ষেত্রে দেখি, তাহলে তার পরিবার, তার শৈশবকাল, তার যে চাইল্ডহুড, সেই চাইল্ডহুডটাকে কিন্তু কী হতে হবে? একটা অপূর্ব সুন্দর পরিমার্জিত নিয়মমাফিক একটা চাইল্ডহুড হতে হবে। দ্যাট ইজ স্ট্রং রুটস, দ্যাট ইজ স্ট্রং রুটস। চলো এবার আমরা টেক্সট থেকে দেখে নিই। তাহলে এবার টেক্সট দেখি। স্ট্রং রুট, APJ আব্দুল কালাম, যেটা আমরা জেনে নিয়েছি অলরেডি APJ আব্দুল কালামের ফুল ফর্ম কি। এবার আমরা টেক্সট পড়ব। টেক্সটটাকে খুবই ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ MCQ যা কিছু হবে এই টেক্সট থেকেই হবে। সো প্রত্যেকটা লাইন ক্লোজলি দেখবে, প্রত্যেকটা ইন্টারপ্রিটেশন খুবই ভালো করে বলে দেবো। আর দ্বিতীয়বার পড়ার কোনো প্রয়োজন হবে না যদি একবার দেখো। আচ্ছা, লেটস স্টার্ট। কি বলছে দেখো, I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state। তাহলে কি আই ওয়াজ বার্ন, যেহেতু এটা অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ, তো সব জায়গায় মনে রাখবে আই মানে কে APJ আব্দুল কালাম। যতবার আমরা আই পাবো বা মাই পাবো, এই সমস্ত সব জায়গাতেই কিন্তু আই অথবা মাই বলতে APJ আব্দুল কালামকে রেফার করা হচ্ছে। আচ্ছা, তো কি বলছে দেখো, আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম। দ্যাট ইজ APJ আব্দুল কালাম ওয়াজ বর্ন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি? ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। এই তামিল পরিবারটা কোথায় ছিল? কোথাকার? ইন দ্য আইল্যান্ড টাউন, একটা দ্বীপ শহরে। কেমন শহর? দ্বীপ শহর। সেই দ্বীপ শহরটার নাম কি? অফ রামেশ্বরম। তাহলে রামেশ্বরমের একটি দ্বীপ শহরে একটি তামিল পরিবারে, মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। দ্যাট ইজ APJ আব্দুল কালাম। আচ্ছা, এই রামেশ্বরমটা কোথায় ছিল দেখো? ইন দ্য আর্স্ট ওয়াইল মাদ্রাস স্টেট। আর্স্ট ওয়াইল, পূর্বতন, যেটা কি আগে ছিল। ফরমার, নট প্রেজেন্ট, ফরমার। আর্স্ট ওয়াইল মাদ্রাস স্টেট, তাহলে মাদ্রাস স্টেটের রামেশ্বরমের দ্বীপ শহরে তামিল পরিবারে, একটি মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম, অর্থাৎ APJ আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। তারপর কি বলছে দেখো, মাই ফাদার
জয়নুল আবেদিন। আচ্ছা, এখানে একটা গ্রামাটিক্যালি ইউজ আছে, এটাকে গ্রামাটিক্যালি বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। তো মনে রাখবে কি বলছে দেখো, মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, আমার বাবার আমার বাবাকে জয়নুল আবেদিন, তার না ছিল নেইদার মাচ ফর্মাল এডুকেশন, প্রথাগত শিক্ষা। এই যে আমরা আমাদের যে বিদ্যালয় শিক্ষা আমরা শিক্ষিত হচ্ছি, এই বিদ্যালয় শিক্ষাটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রথাগত শিক্ষা। ধরো তার না ছিল কোনো প্রথাগত শিক্ষা, না ছিল কি মাস ওয়েলথ, মাচ ওয়েলথ অনেক বেশি সম্পত্তি। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে ডেসপাইট সত্ত্বেও, ইনস্পাইট অফ, এই অসুবিধাগুলি সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজগুলি সত্ত্বেও, হি পজেসড, তিনি দখল করেছিলেন বা তিনি অধিকারী ছিলেন গ্রেট ইননেট উইজডম। গ্রেট ইননেট উইজডম অর্থাৎ একটা মহান মহান ইননেট, যেটা কি সহজাত বা জন্মগত যেটাকে বলি। ইননেট অর্থাৎ ইনবর্ন, ইনবর্ন তাহলে একটা জন্মগত প্রজ্ঞা, উইজডম, জ্ঞান বা প্রজ্ঞার কিন্তু তিনি অধিকারী ছিলেন। আচ্ছা, আর কি ছিলেন? আর তার মধ্যে একটা ট্রু জেনারেসিটি অফ স্পিরিট ছিল, একটা সত্যিকারের আত্মিক দিক থেকে দয়ালু, জেনারেসিটি, সত্যিকারের একটা সদয় বা দয়ালু একটা মন ছিল। ঠিক আছে, সদয় বা দয়ালু একটা মন ছিল, কিন্তু তার কি ছিল না? তার কিন্তু ফর্মাল এডুকেশন ছিল না, তার মাচ ওয়েলথও ছিল না। কিন্তু এই দুটো জিনিস ছিল, তাহলে দুটো জিনিস ছিল না, দুটো জিনিস ছিল, প্রশ্ন হবে কিন্তু। নেক্সট, হি হ্যাড, তার ছিল, অ্যান আইডিয়াল হেল্পমেট, একজন আদর্শ সাহায্য সঙ্গিনী, আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, অর্থাৎ আমার মায়ের মধ্যে তিনি একজন আদর্শ সাহায্য সঙ্গিনীকে পেয়েছিলেন। আমার মায়ের নাম কি? আশি আম্মা। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, এই জয়নুল আবেদিন হচ্ছে কে এপিজে আব্দুল কালামস ফাদার, আর এই আশি আম্মা হচ্ছে কে জয়নুল আবেদিনস মাদার, সরি এপিজে আব্দুল কালামস মাদার। আচ্ছা, আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না, আমার মনে পড়ে না, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফিড এভরিডে, তাই প্রত্যেক দিন তিনি কত মানুষকে খাওয়াতেন সেটা এক্স্যাক্ট নাম্বারটা, একদম সঠিক সংখ্যাটা আমার মনে পড়ে না, আমি মনে করতে পারি না। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স অ্যাট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। তাহলে আমাদের পুরো পরিবারকে এক জায়গায় করলেও যতজন সদস্য হবে তার চেয়েও বেশি আউটসাইডার্স, অর্থাৎ বাইরের মানুষ কিন্তু আমাদের সঙ্গে খেতেন, আউটসাইডার্স খেতেন। আমি এতটুকু বলতে পারি। নেক্সট কি বলছে দেখো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, আমার পিতামাতা বিবেচিত হতো, মানে আমার পিতামাতাকে বিবেচনা করতো কে? দ্য পিপল অফ হিস লোকালিটি। কি হিসেবে বিবেচনা করতো? অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ দম্পতি হিসেবে। কি হিসেবে? আদর্শ, আইডিয়াল কাপল হিসেবে। নেক্সট কি বলছে দেখো, মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড, আর আমার যে মায়ের যে বংশ, লিনেজ, তারা কেমন ছিল? আমার মায়ের লিনেজ ছিল কি মোর ডিস্টিংগুইশড, আরো বেশি খ্যাতি সম্পন্ন, বেশি ডিস্টিংগুইশড ছিল। কারণ কি? কারণ এটাই, ওয়ান অফ হার ফোরবিয়ার্স, তার একজন পূর্বসূরি, পূর্বসূরি, উত্তরসূরি না, পূর্বসূরি, আগে যারা, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ, তাহলে ব্রিটিশদের দ্বারা একটা টাইটেল প্রদান করা হয়েছিল। কাদের দ্বারা? কে দিয়েছিল টাইটেলটা? ব্রিটিশ দিয়েছিল। কে? ব্রিটিশ। কি টাইটেল? বাহাদুর টাইটেল দিয়েছিল। কাকে? ওয়ান অফ হার ফোরবিয়ার্স, অর্থাৎ এপিজে আব্দুল কালামের মায়ের একজন ফোরবিয়ারকে এই ব্রিটিশ বাহাদুর উপাধি দিয়েছিল। এই জন্য বলছে যে তার মায়ের যে লিনেজ সেটা কিন্তু বেশি খ্যাতি সম্পন্ন বা বেশি ডিস্টিংগুইশড। এবার কি বলছে দেখো, এবার বলছে, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথমত কি বলছে,
যে কালাম ওয়াজ ওয়ান অফ দ্য মেনি চিলড্রেন, তাহলে তারা কয় ভাই বোন ছিলেন? আসলে কালামেরা 5 ভাই বোন ছিলেন টোটাল, 5। তার মধ্যে তিনি ছিলেন সব থেকে ছোট, একদম ইয়াংগেস্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে অনেক ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন একজন। কেমন ছিলেন তিনি? তাহলে তিনি দেখতে ছিলেন অ্যাকচুয়ালি এ শর্ট বয়, একদম ছোটখাটো এবং উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। তার যে লুকস ছিল, তিনি যে দেখতে ছিলেন সেটা কিন্তু খুবই মামুলি চেহারার, একদম খুবই সাধারণ চেহারার। তাহলে বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। ঠিক আছে? তাহলে তার বাবা মা কেমন ছিলেন? টল অ্যান্ড হ্যান্ডসাম ছিলেন, লম্বা এবং সুদর্শন পিতামাতা। তারপর বলছে উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। ঠিক, তাহলে কালামেরা কোথায় বাস করতেন? বাস করতেন তাদের অ্যানসেস্ট্রাল হাউসে। ঠিক আছে? কোথায়? অ্যানসেস্ট্রাল হাউস। তাহলে অ্যানসেস্ট্রাল হাউস বলতে কি? পৈতৃক বাড়ি। ঠিক আছে? বাবা মার যে ভিটে বাড়িটা সেটাই হচ্ছে কি দাদু, ঠাকুরদা ঠাকুরদা, তারপর 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 যেভাবে, সেটা হচ্ছে পৈতৃক বাড়ি। ঠিক আছে? অ্যানসেস্ট্রাল হাউস, সেই বাড়িতে থাকতেন কালামেরা। হুইচ ওয়াজ বিল্ট, হুইচ ওয়াজ বিল্ট, যেটা কি নির্মিত হয়েছিল, তৈরি হয়েছিল কখন? ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। তাহলে 19 শতকের মাঝামাঝি সময়ে, মিডল অফ 19th সেঞ্চুরি। আচ্ছা দেখো, অনেক সময় অপশানে কি থাকতে পারে যে ডাইরেক্ট একদম কোনো মিডিল বা কোনো কিছু নেই, দিয়ে দিয়েছে 17th, 18th, 19th, 20। তাহলে বুঝতে পারছো এখানে উত্তর কি হবে? একদম নিঃসন্দেহে 19th সেঞ্চুরি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, ইট ওয়াজ, এটি ছিল, এটি বলতে কোনটি? সেই বাড়িটি কেমন ছিল? ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, একটা বেশ বড় সড়ো পাকা বাড়ি ছিল। পাক্কা হাউস বলতে পাকা বাড়ি। মেড অফ, যেটা তৈরি ছিল, কি দিয়ে তৈরি ছিল? মেড অফ ছিল কি দিয়ে? লাইমস্টোন অ্যান্ড ব্রিক। তাহলে লাইমস্টোন চুনাপাথর এবং ইট দিয়ে, লাইমস্টোন চুনাপাথর আর ব্রিক ইট। আচ্ছা, এটা কোথায় অবস্থানটা ছিল? কোথায়? অন দ্য মস্ক স্ট্রিট। কোথায় ছিল? মস্ক স্ট্রিটে। হ্যাঁ, এখানে নামটাই হচ্ছে মস্ক স্ট্রিট। ঠিক আছে? তাহলে মস্ক স্ট্রিটে ইন রামেশ্বরম। তাহলে রামেশ্বরমের মস্ক স্ট্রিটের উপরে তাদের বাড়িটি ছিল। উপরে বলতে কি একদম রাস্তার উপরে না, অ্যাকচুয়ালি রাস্তার ধারে বা আশেপাশে যে বাড়িটা সেটাকেই বলা হবে এখানে অন দ্য রোড। ঠিক আছে? আর ইন দ্য স্ট্রিট হয়, অন দ্য রোড, ইন দ্য স্ট্রিট হয়, মনে রাখবে। নেক্সট, মাই অস্টিয়ার ফাদার ইউজড টু অ্যাভয়েড। তাহলে আমার যে সংযমী বাবা, ঠিক আছে, মাইজার না কিন্তু, কৃপণ না, অস্টিয়ার। ঠিক আছে? কেমন বাবা? অস্টিয়ার ফাদার। ঠিক আছে? আমার সংযমী বাবা, আত্মসংযমী। কি করতো? খুবই মানে হিসেব পাতি করে চলতো আর কি, যেমন আয় তেমন ব্যয়, ঠিক সেভাবে। কি করতো? ইউজ টু অ্যাভয়েড, তাহলে এড়িয়ে চলতো। কি এড়িয়ে চলতো? অল ইন এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। ইন এসেনশিয়াল, উইচ ইজ নট এসেনশিয়াল, তাহলে যেটা প্রয়োজনীয় না, ইনএসেনশিয়াল, সেই রকম কমফোর্টস এবং লাক্সারিজ তিনি কি করতেন? এড়িয়ে চলতেন। অপ্রয়োজনীয় আরাম, বিলাসিতা, এটাকে তিনি কিন্তু এড়িয়ে চলতেন। হাউএভার, যা হোক, অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর, কিন্তু যা কিছু নেসেসিটিস ছিল, প্রয়োজনীয়তা, প্রয়োজনীয় জিনিসগুলি, সেগুলি কিন্তু তিনি সরবরাহ করতেন। যেমন কি? ইন টার্মস অফ, তাহলে এখানে ইন টার্মস অফ যে ওয়ার্ডটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার হয়েছে কি ক্ষেত্রে? ইন টার্মস অফ ওয়ার্ডটা এখানে ব্যবহার হয়েছে যেমন বা এক্সাম্পল, এটা বোঝানোর জন্য। ইন টার্মস অফ যেমন ফুড, মেডিসিন অর ক্লোথিং। তাহলে নেসেসিটিস গুলো কি কি ছিল এখানে? বেসিক যে আমাদের নিডস, সেটা হচ্ছে কি ফুড, মেডিসিন, ক্লোথিং, এই জিনিসগুলো কিন্তু সরবরাহ করতো এবং ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজটাকে এড়িয়ে যেত। ইনফ্যাক্ট, বস্তুত, আই উড সে মাইন ওয়াজ, এইখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ এরর কারেকশন হয়। এরর মনে রাখবে, এখানে কিন্তু মাইন, ঠিক আছে, নট আই, মি, মাই, এরকম না, মাইন আমার, পজেসিভ প্রোনাউন যেটা। মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। কালাম নিজেই বলছেন কিন্তু, বস্তুত আমি বলবো মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার যে শৈশবকালটা সেটা ছিল খুবই সিকিউর, নিরাপদ। কি কিভাবে নিরাপদ? মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তাহলে মেটেরিয়ালি পার্থিবভাবে, অ্যান্ড ইমোশনালি এবং মানসিকভাবে। ঠিক আছে?
তাহলে এই যে দুটা ব্যাপার একটা মানুষের লাইফের উপরে কিন্তু অনেক বড় প্রভাব ফেলে। আর এটা ছিল কখন? তার চাইল্ডহুডে। তো এই জন্যই তিনি কি বলছেন? স্ট্রং রুটস। তার যে শৈশবকালটা সেটা কেমন ছিল? স্ট্রং ছিল না? স্ট্রং রুটস ছিল। আচ্ছা। আই নরমালি এট উইথ মাই মাদার। তাহলে আই নরমালি এট, আমি সাধারণত খেতাম। কার সঙ্গে খেতাম? উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে। কিভাবে খেতাম? কোথায় খেতাম? সিটিং, বসে খেতাম। কোথায় বসে? অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তাহলে রান্নাঘরের ফ্লোরের উপরে বসে, মেঝেতে বসে খেতাম আমার মায়ের সঙ্গে। কিন্তু শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি। তিনি কি করতেন? আমার সামনে একটা কলা পাতা দিতেন। ব্যানানা লিফ, মনে রাখবে কিন্তু, ব্যানানা লিফ বিফোর মি, আমার সামনে। অন হুইচ, যার উপরে, অর্থাৎ সেই কলার পাতাটার উপরে তিনি কি কি দিতেন? সি দেন ল্যাডলড, তিনি ঢেলে দিতেন। রাইস দিতেন, অ্যারোমেটিক সাম্বার দিতেন, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। তাহলে কি কি দিতেন? এই বিষয়গুলো দিতেন। তাহলে ভাত, অ্যারোমেটিক সাম্বার। এই সাম্বার জিনিসটা দক্ষিণ ভারতের, সাউথ ইন্ডিয়ান খুবই অত্যন্ত জনপ্রিয় খাবার। তারা যে কোনো সিনেমাতেও দেখা যাবে। আমরা যদি সিনেমা দেখি সাউথের সিনেমা, তাহলে সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু দেখতে পাবে এই সাম্বারের কথা আছে। তো ঠিক আছে, অ্যারোমেটিক সুগন্ধি সাম্বার। আর এক ধরনের তীক্ষ্ণ বাড়িতে বানানো আচার, পিকেল। ঠিক আছে, বাড়িতে বানানো। আর একটা কি? একদম ফ্রেশ নারকেলের চাটনি, ফ্রেশ একদম টাটকা নারকেলের চাটনি কিন্তু দেওয়া হতো। ঢেলে দিতেন সেই কলার পাতার উপরে। ঠিক আছে, প্লেট না, থালা না, কলার পাতার উপরে। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে? দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। শিব মন্দির যেটি রামেশ্বরমকে কি করেছে? পিলগ্রিমসদের কাছে সো ফেমাস করেছে, বিখ্যাত করে তুলেছে তীর্থযাত্রীদের কাছে। রামেশ্বরমকে ওয়াস ছিল, তাহলে কে ছিল? দ্য শিব টেম্পল ওয়াস, শিব টেম্পলটি ছিল। আর শিব টেম্পলটার একটা বিশেষ বৈশিষ্ট্য কি? এটা রামেশ্বরমকে পিলগ্রিমসদের কাছে বিখ্যাত করে তুলেছিল। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এটা কত দূরে ছিল, কোথায় ছিল সেটাই বলছে। দেখো, ওয়াস অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। তাহলে কালামদের বাড়ি থেকে কত দূর ছিল? তাহলে মন্দির 10 মিনিটের পায়ে হাঁটা পথ। ঠিক আছে, একটা মানুষ যদি পায়ে হেঁটে যায় তাহলে তার কত মিনিট সময় লাগবে? 10 মিনিট। তাহলে কালামদের বাড়ি থেকে সেই মন্দিরের দূরত্ব ছিল, শিব টেম্পলের দূরত্ব ছিল 10 মিনিট ওয়াক। ঠিক আছে, পায়ে হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ মেইনলি। তাহলে আমাদের এলাকাটি প্রধানত মুসলিম। ওকে, মুসলিম এরিয়া ছিল। বাট কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কোয়াইট আ লট অফ, অনেক, প্রচুর। তাহলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হিন্দু পরিবারও ছিল। লিভিং, তারা বাস করতো কিভাবে? অ্যামিক্যাবলি। ঠিক আছে, অ্যামিক্যাবলি এই ওয়ার্ডটাকে ভালো করে পড়ে রাখবে। অ্যামিক্যাবলি, মিলেমিশে তারা একসঙ্গে বাস করতো, বন্ধুত্বপূর্ণভাবে, ফ্রেন্ডলি ম্যানারে বাস করতো। দ্যাট মিনস দেয়ার ওয়াজ হারমোনি ইন দেয়ার এরিয়া, দেয়ার লোকালিটি। আচ্ছা, উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। নেক্সট কি বলছে দেখো, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। আমাদের এরিয়ায় একটা খুবই পুরনো মসজিদ ছিল, ভেরি ওল্ড মস্ক। ঠিক আছে, হোয়ার, যেখানে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন। কেন নিয়ে যেতেন? ফর ইভিনিং প্রেয়ার্স। প্রশ্ন হবে কিন্তু যে কালামের বাবা কালামকে কোথায় নিয়ে যেতেন? ইভিনিং এ, সন্ধ্যার সময় কোথায় নিয়ে যেতেন? তাহলে ওল্ড মস্কে নিয়ে যেতেন। কেন নিয়ে যেতেন? ফর ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন প্রার্থনা। দ্যাট ইজ, সন্ধ্যার সময় যে নামাজটা হয় সেই নামাজের জন্য কিন্তু নিয়ে যেতেন। ঠিক আছে, আচ্ছা, মগরিব বা মাগরিব বলে যেটাকে। আচ্ছা, নেক্সট, I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. কি বলছে? I had not, আমার ছিল না। I had not, আমার ছিল না, the faintest idea,
সুপারলেটিভ ডিগ্রি করে দিয়েছে একদম। তাহলে আমার সামান্যতম ধারণা ছিল না অফ দ্য মিনিং, সেই অর্থগুলি সম্পর্কে। কোন অর্থ? দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড। চ্যান্টেড মানে আবৃত্তি করা, ঠিক আছে? তাহলে যে আরবি প্রার্থনাগুলি আবৃত্তি করা হতো, সেই আরবি প্রার্থনাগুলির সামান্যতম অর্থ কিন্তু আমি বুঝতাম না, ঠিক আছে? সামান্যতম ধারণা ছিল না, বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমার পুরোপুরি ধারণা ছিল, বিশ্বাস ছিল। আই ওয়াজ টোটালি কনভিন্সড, পুরোপুরি বিশ্বাস ছিল দ্যাট দে রিচড গড, ঠিক আছে? যে সেগুলি কি করে? সেগুলি ঈশ্বরের কাছে পৌঁছায়, ঠিক আছে? দে রিচড গড, তাহলে ঈশ্বরের কাছে পৌঁছায়। খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখবে। নেক্সট দেখো, when my father came out of the mosque after the prayers, তখন আমার বাবা প্রেয়ারের পর, আফটার দ্য প্রেয়ারের পর মসজিদ থেকে বেরিয়ে আসতেন, প্রেয়ার হয়ে গেল, বেরিয়ে আসলেন, তখন পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, নট অনলি ওয়ান রিলিজিয়ন, ওকে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড, তাহলে কি করতো? তারা বাইরে কিন্তু বসে থাকতো। কেন? ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। কার জন্য? কালামস ফাদার, ঠিক আছে? কালামস ফাদার, ঠিক আছে? জানুল আবেদিনের জন্য বসে থাকতো। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার্ড, তাহলে এগিয়ে দিত, বাউলস অফ ওয়াটার। কি বাউলস অফ ওয়াটার? জলের বাটি। কাকে দিত? টু মাই ফাদার, তাহলে আমার বাবার দিকে জলের বাটি দিয়ে দিত, ঠিক আছে? আচ্ছা, তখন আমার বাবা কি করতো? দেখো কি বলছে, হু উড ডিপ, তিনি কি করতেন? ডুবিয়ে দিতেন হিজ ফিঙ্গার টিপস, তার আঙুলের যে ডগা সেটাকে কিন্তু ডুবিয়ে দিতেন ইন দেম, তাদের মধ্যে, সেগুলির মধ্যে। দ্যাট ইজ দ্য বাউলস অফ ওয়াটার, সেই বাউল অফ ওয়াটারগুলির মধ্যে দিয়ে দিতেন। অ্যান্ড সে এ প্রেয়ার, এবং কি করতেন? একটা প্রেয়ার করতেন, সে এ প্রেয়ার। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। আচ্ছা, দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, যারা কি করতো? এই বাউল অফ ওয়াটার তার সামনে দিত, অ্যাকচুয়ালি দে কনভিন্সড, দ্য বিলিভড দিস ওয়াটার ওয়াজ পিউরিফাইড, স্যাংটিফাইড, ঠিক আছে? তারা সেটাকে পবিত্র মনে করতো, এবং তারা সেই জলটাকে বাড়িতে নিয়ে যেত, এবং বিকলাঙ্গ ইনভ্যালিডসদের জন্য সেটাকে ব্যবহার করতো। তার কাদের জন্য নিয়ে যেত? ইনভ্যালিডসদের জন্য, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে কিন্তু, ইনভ্যালিডসদের জন্য সেই জলটাকে নিয়ে যেত। আই অলসো রিমেম্বার, আমার আরো মনে পড়ে, ঠিক আছে? অলসো রিমেম্বার, আরো মনে পড়ে। কি মনে পড়ে? পিপল ভিজিটিং আওয়ার হোম, এই যে মানুষগুলো যারা নিয়ে যেত, তাদের মধ্যে অনেকে কিন্তু কি করতো? ভিজিটিং আওয়ার হোম, তারা আমাদের বাড়িতে আসতো। কেন আসতো? টু থ্যাঙ্কস আফটার বিং কিওরড, থ্যাঙ্কস জানাতে আসতো, ঠিক আছে? তার মানে কালামের বাবাকে তারা থ্যাঙ্কস জানাতে আসতো। সুস্থ হয়ে গেছে, সেরে গেছে রোগ, কিওর হয়েছে, সেজন্য তারা থ্যাঙ্কস জানাতে আসতো। আচ্ছা, মাই ফাদার অলওয়েজ স্মাইলড, আর আমার বাবা কি করতেন? মৃদু মৃদু হাসতেন তাদের দিকে, মৃদু মৃদু হাসতেন, এবং আস্কড দেম, এবং তাদেরকে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ, কি করতেন? আল্লাহকে ধন্যবাদ দিতে বলতেন। দ্য মার্সিফুল, যিনি কি? করুণাময়, যিনি দয়াময়, মার্সিফুল যিনি, সেই আল্লাহকে কিন্তু, সেই গডকে তিনি কিন্তু কি করতেন? ধন্যবাদ দিতে বলতেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে তিনি এটাই বলতে চাইতেন, অ্যাকচুয়ালি কালামের বাবা কিন্তু কি করেনি? তাদেরকে সারিয়ে দেয়নি, অ্যাকচুয়ালি সারিয়ে দিয়েছেন কে? দ্য গড, আল্লাহ, যিনি মার্সিফুল, তিনি। আর এই কালামের বাবা কি? তিনি তো একটা শুধুমাত্র মাধ্যম হিসেবে কাজ করেছেন, এর থেকে বেশি কিছু না। সেই জন্য তিনি হাসতেন এবং কি করতেন? এই আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য বলতেন। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এখানে এর প্রশ্ন হবে কিন্তু তোমাদের, ঠিক আছে? তাহলে হাই প্রিস্ট কে ছিলেন? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী নামটাকে ভালো করে দেখে রাখো, খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। আচ্ছা, ইনি কি করতেন? ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তাহলে ইনি কি ছিলেন? আমার বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, ভেরি ক্লোজ ফ্রেন্ড, ওকে? আচ্ছা, দেখো তাহলে একদিকে কি? একদিকে হচ্ছে একদিকে এক মোল্লা বা মৌলবী, আর একদিকে এক পুরোহিত। তাহলে তারা একে অপরে কি করতো? বন্ধু ছিল। কেমন বন্ধু? ভেরি ক্লোজ ফ্রেন্ড। কি সুন্দর সম্প্রীতি, কি সুন্দর হারমোনি, ঠিক আছে? আচ্ছা, দেখো নেক্সট, আরো বলছে, দেখো, one of the most vivid memories of my early childhood of the two men, আর এই দুটি মানুষকে নিয়ে
আমার শৈশবের দিককার একটা কি মেমোরিজ, একদম স্পষ্ট মেমোরি কিন্তু আমার এখনো মনে পড়ে এই দুটো মানুষকে নিয়ে। ঠিক আছে, কি মেমোরিটা সেটা? আচ্ছা, মেমোরিটা দেখো এবার। ইচ, প্রত্যেকে, অর্থাৎ তার বাবা এবং বক্সী লক্ষ্মণ শাস্ত্রী দুজনেই, ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ট্র্যাডিশনাল অ্যাটায়ার বলতে কি, যে তাদের যে নিজস্ব পোশাক, প্রথাগত পোশাক। ঠিক আছে, তার মানে কি, তার মানে এটাই যে দেখো একটা শিব টেম্পলের তিনি কি পুরোহিত, তার মানে অবশ্যই তিনি গেরুয়া বস্ত্র পরে রয়েছেন। আর একদিকে কি মৌলবী, তিনি হয়তো সাদা পাঞ্জাবি পাজামা পরে আছেন। এই দুইজন লোক তাদের নিজস্ব ট্র্যাডিশনাল ড্রেস পরে ডিসকাসিং, তারা আলোচনা করতেন। কি আলোচনা করতো? স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয়, আত্মা নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা কিন্তু আলোচনা করতেন। কত সুন্দর বিষয়। নেক্সট কি বলছে দেখো, when I was old enough to ask questions, যখন আমার প্রশ্ন করার মতো যথেষ্ট বয়স হলো। দেখো, প্রশ্ন করার মতো একটা কিন্তু বয়স লাগে, তাই না? না হলে কিন্তু কি করবে না, আমাকে অনেকে আমাদেরকে অনেকে গুরুত্ব দিবে না। হ্যাঁ, গুরুত্ব না দেওয়াটাও স্বাভাবিক, কারণ কি, আমরা সবসময় সব বিষয়টা কিন্তু কি করতে পারবো না, আমরা বুঝতে পারবো না। বোঝার জন্য একটা যথেষ্ট বয়স কিন্তু লাগে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার যখন যথেষ্ট বয়স হলো, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, অর্থাৎ কালাম তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞাসা করেছিলেন? অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, প্রেয়ারের, প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে, প্রার্থনার রিলেভেন্স নিয়ে। তার মানে হোয়াই ডু উই প্রেয়ার, আমরা কেন প্রার্থনা করি, আমরা কেন প্রার্থনা করব, এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি তার বাবাকে কোশ্চেন করেছিলেন। কখন কোশ্চেন করেছিলেন? তাহলে যখন তার বয়স কি হলো, প্রশ্ন করার মতো হলো, তখন কিন্তু। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিলেন। তাহলে বাবা উত্তর দিয়েছিলেন, কি বলেছিলেন দেখো, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস, যে কোনো কিছুই কি নেই, রহস্যময় বা অলৌকিক কিছু নেই প্রার্থনার মধ্যে। নাথিং মিস্টেরিয়াস। তার আসলে কি প্রেয়ার ব্যাপারটা? রাদার, বরং প্রেয়ার, প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। প্রার্থনা মানুষের নিজের মধ্যে আত্মিক একটা আত্মার কি করে, কমিউনিয়ন, যোগাযোগ, মেলবন্ধন তৈরি করে স্পিরিট বিটুইন পিপলদের মধ্যে। ওকে, কি বলছে দেখো, নেক্সট কি বলছে, when you pray, যখন তুমি প্রার্থনা করো, is it you transact, sorry you transcend, তুমি অতিক্রম করে যাও, your body and become a part of the cosmos, তুমি তোমার শরীরকে অতিক্রম করে যাও। অর্থাৎ আমাদের ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটা আমরা এই দেহ, এই পৃথিবী, পার্থিব, এই সমস্ত জিনিস নিয়ে কি করি, ভাবনা করি, তাই না? কিন্তু যদি আমরা প্রার্থনা করি, এই প্রার্থনার মধ্যে গেলে আমাদের, আমরা, অর্থাৎ আসল যে সেলফটা, দ্য সোল, সেটা কি করে, আমরা আমাদের বডিকে অতিক্রম করে চলে যায়, ট্রান্সেন্ড করে চলে যায়, ক্রস করে চলে যায়, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস। আর এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, কসমস, মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, এই মহাবিশ্বের ব্রহ্মাণ্ডের কিন্তু একটা অংশ হয়ে যায়। কখন? হোয়েন উই প্রে, যখন আমরা প্রার্থনা করি। হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। আর যখনই আমরা কসমসের অংশ হয়ে গেলাম, তখনই আর কি কি ভেদাভেদ থাকে না। দেয়ার নোস নো ডিভিশন, নো ডিভিশন, কোনো ডিভিশন থাকে না, অফ ওয়েলথ, সম্পদের, বয়সের, কাস্টের, ক্রিডের, সম্পদের কোনো পার্থক্য থাকে না, বয়স কিংবা জাতি, ধর্মমত, ঠিক আছে, সম্প্রদায়, এই কোনো কিচ্ছুর কি থাকে না, ভেদাভেদ থাকে না। ঠিক আছে, কত বড় একটা, মানে একদম ওয়েটি ওয়ার্ডস, তাই না? অ্যাকচুয়ালি কি, আমরা যখন, আমরা তো ভাবতেও পারি না যে আমরা মরে যাবো, কিন্তু ঠিক আছে, আমরা এখন আছি। দেখো, সাপোজ 1 মিনিটের জন্য ভাবো যে আমরা যখন মরে যাব, এই আমরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, আমরা কিন্তু আর পৃথিবীর কেউ থাকবো না, তাই না? আমরা লাশ হয়ে যাব। এরপরে কি হবে? দেখো অনেকে কি হয়েছে, ছোট বড়, ধনী গরিব, কত কেউ নাকি, কোন জাতি কোন ধর্মের লোক মারা গিয়েছে। কিন্তু যখন মারা গেলাম আলটিমেটলি তারপর, আচ্ছা আমাদের আর কোনো ভেদাভেদ থাকবে? থাকবে কি? তোমাদের কাছে কোশ্চেন। নেক্সট চলো।
আচ্ছা কি বলছে দেখো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন আ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। কনভে বোঝাতে পারা, ঠিক আছে, কনভে মানে বোঝাতে পারা, ঠিক আছে, প্রকাশ করতে পারা, কনভে করতে পারা, আর আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। ওকে, তাহলে মাই ফাদার কুড কনভে, আমার বাবা বোঝাতে পারতেন, প্রকাশ করতে পারতেন কি, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, যে জটিল জটিল যে আধ্যাত্মিক ধারণাগুলি, সেই ধারণাগুলিকে কিভাবে প্রকাশ করতে পারতেন, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুবই সাধারণ একদম সাদা মাটা যে তামিল ভাষা, সেই তামিল ভাষায় কিন্তু তিনি কি করতে পারতেন, প্রকাশ করতে পারতেন, বোঝাতে পারতেন মানুষদেরকে। অর্থাৎ যে একদম সাধারণ যে মানুষটা, সেই মানুষটাও কিন্তু তার কথাটাকে বুঝতে পারত। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, তাহলে কালামের বাবা কালামকে বলেছিলেন, কি বলেছিলেন, in his own time, in his own place, in what he really is, and in the stress he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. কত সুন্দর একটা কথা, কি বলছে দেখো পুরোটা। তাহলে ইন হিজ ওন টাইম, তার নিজের সময়, অর্থাৎ যে কোনো ব্যক্তি বর্তমানে যে সময়টাতে অবস্থান করছে, ঠিক আছে, বর্তমানে একদম প্রেজেন্ট নাও, সেই সময়টাতে তার নিজের সময়, ইন হিজ ওন প্লেস, তার নিজস্ব স্থানে, আমার অবস্থান এক জায়গায়, তোমার অবস্থান আর এক জায়গায়, আর কারো অবস্থান আর কারো মতো জায়গায়, ঠিক আছে, ইন হোয়াট হি রিয়েলি ইজ। আচ্ছা, আর আসলে সে যেটা, দেখো আমরা কি করি, একটা দেখানোর চেষ্টা করি আর আমরা আসলে একটা হই, তাই না, আসলে যেটা একদম ইন হোয়াট হি রিয়েলি ইজ অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, আর যে স্তরে সে পৌঁছেছে, সেটা হতে পারে কি, গুড অর ব্যাড, সেটা হতে পারে ভালো কিংবা মন্দ, সে যেখানেই পৌঁছাক, তাহলে এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মানুষ, সে হতে পারে খারাপ, হতে পারে ভালো, সে যেখানেই পৌঁছাক না কেন, এই প্রত্যেকটা মানুষ কি একটা করে বিশেষ অংশ, কিসের অংশ, উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, ঠিক আছে, এই যে পুরো একটা কি ঐশ্বরিক সত্তা রয়েছে, ম্যানিফেস্ট ডিভাইন বিং, এই ম্যানিফেস্ট ডিভাইন বিং এর সবাই একদম গুড ব্যাড স্মল বিগ হোয়াট এভার, সবাই কিন্তু ওই যে ঐশ্বরিক একটা সত্তা ম্যানিফেস্ট ডিভাইন বিং, তার কিন্তু অংশ, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে দেখো, সো why be afraid of difficulties, sufferings and problems, নেক্সট কথা বলছি দেখো, তাহলে ভয় পাও কেন, why be afraid, কিসে কিসে ভয় পাও, ডিফিকাল্টিসে, সাফারিংসে, প্রবলেমসে, যে কোনো একটা কঠিন সময় আসলো, প্রতিকূলতা আসলো, যন্ত্রণা আসলো, সাফারিংস, কোনো সমস্যা আসলো, ভয় পাও কেন, ভয় পাওয়ার কি আছে, when troubles come, যখন সমস্যা আসে, try to understand the relevance of your sufferings, দেখো তাহলে যখনই কোনো কষ্ট চলে এসছে, কোনো ট্রাভেলস চলে এসছে, তখন কি করো, সেই ট্রাভেলস থেকে পালিয়ে যেও না, অ্যাকচুয়ালি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইয়োর সাফারিংস, তোমার সেই ভোগান্তির, তোমার সেই যন্ত্রণার তাৎপর্য বোঝার চেষ্টা করো, প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো, যে আজকে তোমার এই ভোগান্তি হচ্ছে কেন, সেইটাকে বোঝার চেষ্টা করো, কারণ কি, সেই কারণের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে কষ্টের, তাই না, আর সেখানেই সমাধান আছে। এই জন্য আরো একটা দারুণ কথা বলছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, আর দুঃসময় অ্যাডভার্সিটি যখন আসে, এই অ্যাডভার্সিটি কি করে, সব সময় একটা সুযোগ এনে দেয়, প্রেজেন্টস করে, একটা অপরচুনিটিস প্রেজেন্টস করে, কিসের, ফর ইন্ট্রোস্পেকশন, আত্ম অনুসন্ধানের, ঠিক আছে, ইন্ট্রোস্পেকশন করার, নিজেকে যাচাই করার, অন্যকে না কিন্তু নিজেকে, ঠিক আছে, আমরা যখনই কোনো কি বিপদের মধ্যে পড়ি, বা যখনই কোনো আমাদের একটা হার্ড টাইম চলে, ঠিক আছে, আমরা কিন্তু তখন নিজেকে নিয়ে ভাবি, হ্যাঁ, আমরা নিজেকে নিয়ে ভাবি, সেলফ অ্যানালাইসিস করি, তখন আমরা বলি কেন করেছিলাম এমনটা, বা কেন এমনটা করেছিলাম, বা এমনটা কেন করিনি, এমনটা কেন করলাম, এই সমস্ত কিন্তু আমরা তখন কিন্তু ভাবি, তাই না। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, আর একটা পার্টি শেষ করে দেবো আজকে, তাহলে ফার্স্ট পার্ট এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটের এ পর্যন্ত, খুবই ভালো করে দেখবে, আর যা কিছু এর মধ্যে থেকে তোমাদের এমসিকিউ 100% শিওর কিন্তু কমন পেয়ে যাবে, 100%, কোনো এদিক ওদিক না, বিন্দাস পড়াশোনা করো,
বিন্দাস। আর মাত্র কয়েকদিন পরেই পরীক্ষা। হোপ খুবই ফাটাফাটি পরীক্ষা হবে। তাহলে আবারও পরবর্তীতে দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন।